24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। সেকেন্ড, এই অভ্যুত্থান বিরোধী, জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। থার্ড, স্থানীয়ভাবে সোশ্যালি নিজেদের সার্কেলে নিজেদের জব সেক্টরে ওই এরিয়ায় কারো ইমেজ খারাপ, এই ধরনের কোনো মানুষকে, এটা ফ্যাক্ট চেক করতে হবে, ব্যক্তি টু ব্যক্তি এটা ভ্যারি করতে পারে, কিন্তু ওভারঅল যদি ইমেজ খারাপ হয় আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে নিতে আগ্রহী না। যারা ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র শক্তি রানিং যারা স্টুডেন্ট আছেন অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত, গড় বয়স 25 পর্যন্ত, তারা ছাত্র শক্তিতে কাজ করবেন। 25 থেকে 35 বছরের রেঞ্জ নিয়ে কাজ করছে জাতীয় যুব শক্তি, যুবকদের সংগঠন। এই হিসেবে 35-এর উপরে হওয়ার কথা ছিল এনসিপি, কিন্তু যেহেতু তরুণদের নেতৃত্বে অভ্যুত্থান এবং তরুণদের নেতৃত্বে আমাদের পার্টি এনসিপি, আমরা 5 বছরের বয়স সীমার একটা ফ্লেক্সিবল রেঞ্জ রেখেছি। 30 থেকে 35 বছরের কেউ যদি পার্টিতে কাজ করার জন্য প্রয়োজনীয় হন তিনি পার্টিতে এনসিপিতে আসতে পারবেন। আবার ওই রেঞ্জের কেউ যুবশক্তিতে কাজ করতে চাইলে যুবশক্তিতে কাজ করতে পারবেন। কিন্তু আমরা এনসিপির জেলা, উপজেলা, মহানগর, থানা কমিটিতে, আহ্বায়ক কমিটিতে আমরা যাদেরকে চাই তাদেরকে চাই আমরা 30 ঊর্ধ্ব। আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে, তাহলে আজকে থেকে 2 বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি।